আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। নয়ন চলে ভেসে যাচ্ছে, গৌরের মধ্যে নতুন এক রূপের উদয় হয়েছে। ওই রূপ একবার যে দেখেছে তার অন্তরে কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটেছে। নদিয়ার এক নাগরী সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে গৌরের অপরূপ রূপ দর্শন করে ঘরে ফিরে এসে নিরজনে বসে বসে ওই রূপের ধ্যান করছে। আর নদিয়ার অন্যান্য নাগরিক যারা কখনো রূপ দেখে নেয় তাদেরকে ডেকে ডেকে বলছে, নাগরী রে আমি তোদের কাছে এক নতুন রূপের কথা বলবো। আমি এই এখনই দেখে এলাম সুরধনী গঙ্গার তীরে। আহা মণি মণি কি রূপ মাধুরী সুরধনী গঙ্গার তীরে। আমি এই এখনই দেখে এলাম, তোরা একবার আমার কাছে আয়, আমি তোদের কাছে ওই রূপের কথা বলবো। তবে নাগরী, আমি যে রূপ দেখেছি, রূপ দেখেছি একজন আর রূপের কথা বলবে অন্যজন। যে ওই রূপ দেখেছে সে কথা বলতে জানে না, আর যে রূপের কথা বলবে সে কখনোই ওই রূপ দেখে না। দেখেছে একজন আর বলবে অন্যজন। রূপ দেখেছে নয়ন আর রূপের কথা বলবে বদন। তবে যে নয়ন ওই রূপ দেখেছে সে কথা বলতে জানে না, আর যে বদন রূপের কথা বলবে সে কখনোই ওই রূপ দেখে না। দেখেছে নয়ন আর কিন্তু নাগরী, যারা একবার বিশ্বাস করে শোন, ওই নয়ন আর বদন একই দেহে দুইটি। যদি তোরা আমার মুখে রূপের কথা শুনতে শুনতে যদি তোদের কর্ণ ধন্য হয়, যদি তোদের অন্তরে লালসা জাগে যে আমি কতক্ষণে ওই রূপ দেখবো, তাহলে আমার রূপের কথা বলার সার্থক আর তোদের ওই রূপের কথা শোনার সার্থক। যারা কখনো রূপ দেখে না তারা বলতে লাগলেন, নাগরী কেমন রূপ দেখলি একবার বলতো শুনি। এবার যে রূপ দেখেছে তিনি বলছে, কেমন রূপ দেখলাম জানিস নাগরী? দেখলাম সুরধনী Hori Hare
সে হেলে দুলে চলে যাচ্ছে। আজকে মহাপ্রভু গৌর হরিশ্বরধ্বনি গঙ্গার তীরে হরিনামের খেলায় মত্ত হরিনাম করছে, আর নাম করতে করতে আমাদের এই কলিহত জীবকে দান করছে অনর্পিত প্রেমধন। যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়, সেই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন প্রভু যাকে তাকে অকাতরে সিঁড়ি বেঁধে দান করলেন। অনর্পিত গোলকের প্রেমধন, যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়নি, সে গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন প্রভু আমার যাকে তাকে অকাতরে সেধে কেঁদে পাত্র পাত্রী বিচার না করে, ধনী গরিব উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে যাকে তাকে অকাতরে দান করলেন। এই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন প্রভু কোথা হতে আনলেন? আমাদের জন্য মহাপ্রভু গৌরহরি গোলকের প্রেম ভাণ্ড হতে প্রেমধন চুরি করে নিয়ে আসলেন। ইহ জগতে যদি কোনো চোর জানতে পারে যে ধনী কে, তাহলে চোর কি করবে? সুযোগের অপেক্ষায় থাকবে। সুযোগ বুঝতে পেরে চুপি চুপি ধনীর ঘরে ঢুকে ধনীর ধন চুরি করবে। ঠিক তেমনি মহাপ্রভু চুরি করলেন ধনীর ধন। প্রেম ভক্তি ধনে ধনী শ্রীমতী রাধা ঠাকুরানী, আর রাধা রানীর প্রেমধন চুরি করলেন মহাপ্রভু গৌরহরি। কেমন করে চুরি করলো? একদিন বৃন্দাবনে উৎসব হয়েছে, সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। রাস রচনীতে রাধা রানী যখন সখীগণকে নিয়ে ব্যস্ত, সুযোগ বুঝতে পেরে চুপি চুপি ঢুকলেন রাধা রানীর ঘরে। রাধা রানীর ঘরে ঢুকে রাধা রানীর প্রেম ভাণ্ড হতে চুরি করলেন অনর্পিত প্রেমধন। চুরি করে যখন বের হয়ে আসবে, এবার দেখতে পেল প্রতিটি দ্বারে দ্বারে প্রহরী নিযুক্তা। দ্বারে দ্বারে প্রহরী লাগানো হলো যাতে অনধিকারে কেউ প্রবেশ না করে। কিন্তু প্রভু আগে ঢুকেছে, আগেই ঢুকে ধনীর ধন চুরি করে ধরা পড়বার ভয়ে ধনীর পোশাক এবার নিজ অঙ্গে ধারণ করলেন। ধনীর পোশাক বলতে শ্রীমতী রাধা রানীর ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করেছে। এবার প্রভুকে কেউ চিনতেও পারল না, কেউ ধরতেও পারল না। যদি বলি চিনতে পারল না, ধরতে পারল না, তবেও ভুল। কেননা কোনো কোনো মরমী জন প্রভুকে আবার চিনেও ফেললেন। এরই মধ্যে একজন রায় রামানন্দ। রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছিল গোদাবরী তটে। আলোচনা হয়েছিল, আর আলোচনার বিষয়বস্তু ছিল সাধ্য সাধন তত্ত্ব। আলোচনায় বক্তা রামানন্দ রায় আর শ্রোতা স্বয়ং মহাপ্রভু গৌরহরি।
রামানন্দ রায় বলছেন আর মহাপ্রভু শুনছেন, ভক্ত মুখেই নিজ রস আস্বাদন করছেন। আর এদিকে রামানন্দ রায় বলতে বলতে সখ্য দাস্য বাৎসল্য তিনটি রসের কথাই বলে ফেললেন, কিন্তু প্রভু কেবলই বলছে ইহ বাচ্চ আগে কহ। আর প্রভুর মুখে এই কথা শ্রবণ করে রামানন্দ রায় প্রবেশ করলেন মধুর রসে। মধুর রসে প্রবেশ করে তার মধ্যে কান্তা প্রেম সাধ্য শিরোমণি সাধ। যখনই রামানন্দ রায়ের বদনে মহাপ্রভু এই কান্তা প্রেমের কথা শ্রবণ করল, প্রভু আমার ভাবে গদগদ হয়ে গোদাবরী তটেই ঢলে পড়লেন। তখন প্রভুর হাত ভাব বেশভূষা দেখে রামানন্দ রায় বলছে, প্রভু তোমাকে তো চিনি চিনি মনে হয়, তোমায় চিনি চিনি মনে হয়। আর প্রভু যখনই রামানন্দের এই কথা শুনলেন, প্রভু বলছে, রামরায় তুমি আমায় যা ভাবছো আমি কিন্তু তা নই। তুমি বৈষ্ণব তো, তাই তুমি সকলের মধ্যেই ভগবত দর্শন করো, কিন্তু তুমি আমায় যা ভাবছো আমি কিন্তু তা নই। লুকাবার চেষ্টা করছি রামানন্দ রায়ের কাছে, কিন্তু ভগবান চতুর হলেও ভক্ত তো আরো চতুর। রামানন্দ রায় বলছে, প্রভু তুমি আজ আমার কাছে আর লুকিও না, তোমায় ঠিক চিনতে পেরেছি। প্রভু পহিলে তোমারে দেখি, সন্ন্যাসী প্রভু তুমি আজকে আমার কাছে আর লুকিও না, তোমাকে ঠিক চিনতে পেরেছি। তার চেষ্টা করছিল, কিন্তু কোনো ভক্ত যদি ভগবানকে ধরে ফেলে, চিনে ফেলে, ভগবান ভক্তের কাছে লুকাবার জায়গা না পেয়ে ধরা বলে। কারণ ভক্ত এবং ভগবানের মধ্যে দুই আঙুলের ব্যবধান। দাম বন্ধন লীলায় মা নন্দরানী গোপালকে বন্ধন করবার জন্য গোপালের পিছন পিছন ছুটছে। যখনই গোপালকে ধরে এনে উদুখালের সঙ্গে বন্ধন করতে চায়, যতবার বন্ধন করতে যাচ্ছে দুই আঙুলে কম পড়ছে। মা চুলের খোপা থেকে রশি খুলে খুলে, ফিতা খুলে খুলে রশির সঙ্গে চোখ করে আবার বাঁধতে যায়, আবার দুই আঙুলে কম করে। যতবার এমনি করে বাঁধতে যাচ্ছে ঠিক ততবারই এমনি করে কম পড়ছে, দুই আঙুলে কম পড়ছে, বেশি নয়। 4 আঙুল 6 আঙুল নয়, মাত্র দুই আঙুলে কম পড়ছে। দুই আঙুল কেন? এক আঙুল ভক্তের সাধনা আর এক আঙুল ভগবানের করুণা। ভক্তের তপস্যার নাম সাধনা, ভগবানের তপস্যার নাম করুণা। ভক্ত সাধনা করে এক আঙুল উপরে ওঠে, ভগবান করুণা করে এক আঙুল নিচে নামে, মিলন হয় ভক্ত ভগবানের হৃদয়। প্রভুকে বলছে, প্রভু তুমি আমার কাছে আজ লুকিও না, তোমাকে ঠিক চিনতে পেরেছি। এই কথা শুনে প্রভু বলছে, রামরায় চিনেই যখন ফেললে, ধরেই যখন ফেললে, তাহলে আমি আজ আর তোমার কাছে লুকবো না। চিনেই যখন ফেললে তাহলে তুমি নয়ন ভরে দেখো, এ বেহাসি প্রভু
তুমিও প্রেমেরই পাগল আর আমিও প্রেমেরই পাগল। কিন্তু রামরায়, আমি যে তোমাকে স্বরূপ দেখালাম এই কথা কিন্তু তুমি অন্য কাউকে বলো না। আমি যে স্বরূপ দেখালাম এই কথা অন্য কাউকে বলো না। কিন্তু রামানন্দ রায় শুনলেন না প্রভুর কথা। বলছে, প্রভু আমি আজ আর তোমার কথা শুনবো না। আমি আজ নদিয়া নগরীতে ঢেরা পিটিয়ে জানিয়ে দেব, ওহে নদীবাসী তোমরা এসে দেখে যাও, গোলক বিহারী হরি প্রেমের রানী মাথায় করে এবার এসেছে নদিয়া। তোমরা এসে দেখে যাও আর এসে ওই চরণে তোমরা স্মরণ দাও। মহাপ্রভু গৌর হরি গোলকের প্রেম ভাণ্ড হতে প্রেমধন চুর করে নিয়ে এসে যাকে তাকে অকাতরে সেধে কেঁদে পাত্রাপাত্রে বিচারে তা করে, ধনী গরিব উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে যাকে তাকে হাতে ধরে পায়ে পড়ে প্রেমভাব দান করছে। সাগরে যখন বান ডাকে, সাগর যেমন জোয়ারের জল নিজ পক্ষে ধারণ করতে না পেরে উঁচু নিচু নদী নালা খাল বিল জলে ভাসিয়ে দেয়, আবার নদী নালা যখন ওই জল নিজ পক্ষে ধারণ করতে না পারে তখন উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে চতুর্দিক জলে ভাসিয়ে দেয়। ঠিক তেমনি আজ আমার গৌর সিংহ মাঝে প্রেম বন্যার বান ডেকেছে। গৌরের প্রেম বন্যায় কত হরি নামের কালাম দুঃখে, পবিত্র অপবিত্র, কত পাপী তাপী, কত পতিত, কত পাষণ্ড, জগাই মাধাই চাতাল গোপাল, আরো কত পতিত কত পাষণ্ড গৌরের প্রেম বন্যায় ভেসে গেল। কিন্তু আমার মতো পতিত যারা, তারাই শুধু বঞ্চিত হল। গৌর তার প্রেম বন্যায় সকলকে ভাসিয়ে দিল, কিন্তু হে বৈষ্ণবগণ, ওই প্রেমে কেবল আমার ভাগ্যে কেবল আমার
আজকে মহাপ্রভু গৌরহরি গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন, যাকে তাকে অকাতরে সেধে কেঁদে দান করছে। আর গৌরীর ওই রূপ দর্শন করে নদিয়ার নাগরী অন্যান্য নাগরীর কাছে ওই রূপের কথা বলছে। যারা কখনো রূপ দেখে নাই তারা বলছে, নাগরী এমন রূপ তুই কোথার মধ্যে দেখলি, আর কেমন করে এবার দেখলি। এবার যারা কখনো রূপ দেখে নাই তাদের কথা বলছে, শোন নাগরী, কেমন করে রূপ দেখলাম জানিস নাগরী? তাহলে বলছি শোন, আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধুনির তীরে, একটা আকাশ শশী যেন আসে উদয় নীরে, আমার দাদা ভাই পরম কৃষ্ণ দাস গোবিন্দ সেবা 100 টাকা দান করেছে। ও তো হরিবল, ও তো একজন কীর্তনিয়া। আপনারা সকলেই ওকে আশীর্বাদ করবেন, ও যেন আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের চরণধ্বনি নিয়ে আপনাদের যেন কৃষ্ণ লীলা কীর্তন শ্রবণ করাতে পারে এবং ভক্ত সঙ্গ করতে পারে। তাই